এ উস্তাদ এমনি চেয়ার আছেন আমার দিকে, আমার কি রূপ জ্বালাইছে নাকি? আরে বেটা তোর রূপ জ্বালাইবো কে? আমার খিদা লাগছে। তো খিদে লাগছে যান বাড়িতে খায় না করছে নাকি? বাইরে যে খেয়ে আমু টেয়া লাগবো না? আমার কাছে কি টেয়া আছে? টিয়া সারা আপনার খাওয়ান দিব নাকি? টেন কেম করেন যান। আরে বেটা টেয়া ইনকাম করবো, আমরা কি কোনো কাজ কাম করি? কেমনে ইনকাম করবো? এত কথা সত্য কইছেন, কোনো কাজ করতে পারি না, খালি একদম করছে ডাকাতি। এ উস্তাদ আমার কাছে তো বুদ্ধি আছে, তাহলে আমরা না খেলা করে খেলি, কোনো কাম নাই, খালি খেলা মারতে হইবে। আল্লাহর পোহালা, বাপ দাদার ঐতিহ্য, আমরা এই ডাকাতি করি। এখন এই ডাকাতি বাদ দিয়ে আমরা শেষমেশ ঠেলা গাড়ি ঢেলুম। তেন কি করবেন আপনি? আমাকে একটা বড় দেন মারা লাগবো, আর এই বড় দেনের ভিতরে এমন একটা বড় ডাকাতি করা লাগবো, যেই ডাকাতি করার পর থেকে আমাকে যাতে আর জীবনে ডাকাতি না করা লাগে, আমরা যে একদম পায়ের উপরে পা তুলে তারপর খাইবার। আপনি যে একটা বোধাই এটা প্রমাণ দিলেন। আরে আমি একটা জিনিস বুঝলাম না, পায়ের উপরে পা তুলে খাওয়ার লেগে ডাকাতি করা লাগবে কি লেগে? এমনি তো খাওয়া যায়। এমনি খাওয়া যায় কেমনে? এখনই গায়ে দেখো তারা এমনি কি করছে, এমনি আবার চাই রসুন কি লেগে? আমার পোহালা, আমি এমনি পায়ের উপরে পা তুলে খাওয়ার কথা কই নাই। আমি বুঝাইছি আমরা আরামে থাকুম, শান্তিতে থাকুম, আর কোনো কাজ কাম করা লাগবে না, এমনি থাকুম। ও এবার বুঝছি। তাহলে স্যার আমি প্ল্যানটা কি কোন তো? কোন আমাকে এখন প্ল্যান হইতেছে এইটাই যে আমরা এখন বাইরে যাবো। বাইরে যে দুইজনের মতো আলাদা আলাদা মুরগি খুঁজবো। ওই মুরগি কই থাকে, কি কাজ করে, কত টাকা ইনকাম করে, বাসায় কয়জন থাকে, পুরা ডাটা আমরা কালেকশন করব। আর এইবার তুই যদি একটা মুরগি, মানে একটা মুরগিরও যদি তুই ডাটা আমার কাছে না এনে দিতে পারো, তাহলে তোরে আমি বারবিকিউ করে তারপরে ছাদের দিয়ে রাত্রে পার্টি করে তারপরে খাবো। থাক, আপনারা তো কষ্ট করা লাগবে না। শুনেন স্যার, আপনি কোনো টেনশনই করেন না, আমি আপনার লেগে একবারে পারফেক্ট একটা মুরগি এনে দেবো। আর এই মুরগিরে আমরা আজকে রাইতে যে বারবিকিউ করে খাওয়া পরেই আমি সেই ব্যবস্থা করে দেবো আপনাদের। ঠিক আছে, তাহলে যা, তাড়াতাড়ি যা। যাবো মানে আপনি দেবেন না? হ্যাঁ আমিও যাবো, চল এক লগে যাই। আহেন। আরে বাস, কোনো একটা মুরগি হইতেছে মনে হয়। যাই আর একটু বাজায় দেখি যে বাজে কিনা। যদি বাজে তাহলে তো ভালোই হইব, তো একটা ব্যবস্থা হয়ে যাবে। আর ওই লোক দিয়ে তো মন দিয়েছে ভালো কোনো জায়গায় চাকরি করে, আবার ব্যাগও আছে, আমরা ব্যাগের ভিতরে মাল করিও আছে। যাই দেখি ওর কাছ থেকে কোনো দাম রাখা যায় নাকি। ভাই আমার কিছু টাকা দেন না ভাই, আমি কিছু খামু। আমি আল্লাহর কাছে দোয়া করবো যাতে আপনার ভালো হয়। ওই মেয়ে, আপনার দেখে তো সুস্থ আর জন্ম হইতেছে, আপনি কাজ না করে পিঠে করতেছেন কেন? আরে ভাইজান আর কোয়েন না, হয়েছে কি আমি রাস্তা পার হইতে যে একটা গাড়ি আমারে মেরে দিয়েছিল। পরে থেকে যেই যে আমার মানজা বেঁকা হয়েছে, আর আমি সোজা করতে পারি না। এর লেগে ভাইজান আমি কোনো কাজ কামও করা পারি না। আর ভাইজান আমি অনেক যে কাজের চেষ্টা করছিলাম, কিন্তু কেউ আমার কোনো কাজ কাম দেয় না। আমি অটোর গ্যারেজেও গেছিলাম, অটোর মালিকে কয় তোমার মানজা বেঁকা, তুমি অটো চালাইতে পারবা না, অ্যাক্সিডেন্ট করবা। এর লেগে অটো আমার চালাইতে দেয় নাই। কি করুম, বাদ শেষমেশ আমার এই কাজই করা লাগতেছে। ভাইজান আপনি আমার কিছু টাকা দেন, আমি আল্লাহর কাছে দোয়া করুম যাতে আপনার অনেক ভালো হয়। আচ্ছা ভাইজান আমি অনেক খুশি হয়েছি, আল্লাহর কাছে আমি দোয়া করুম যাতে আপনার অনেক ভালো করে। আচ্ছা ভাইজান, আপনারা তো এই এলাকায় কোনো সময় দেখি নাই, আপনি কি এলাকায় নতুন নাকি? হ্যাঁ, কিছুদিন আগে আসছে। ও ভাইজান আপনি কি করেন? ছোট ছোট ব্যবসা করি। ব্যবসা করেন? ঠিক আছে, তাহলে তো মনে হয় ভালো ইনকাম হয় না ভাইজান? আলহামদুলিল্লাহ চলতেছে। ও ভাইজান আপনি থাকেন কনে? এই পিছনে বাসাটা, ওই যে বাসায়? আচ্ছা তাহলে ভাইজান এখন যাইবেন কই? এই যাচ্ছি কাজে যেতে। আচ্ছা ঠিক আছে ভাইজান, তাহলে আর আপনি সময় নষ্ট করবো না, আপনি তাহলে যান ভাইজান। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা শালার মানুষ কত ভালো ধরে, এত সহজ ইনকাম করতেছি, তাহলে তো এটাই ভালো। শালার চাইতে না চাইতে এরকম 100 টাকা দিয়ে দিল। যাই তাহলে তো আমার বিরিয়ানির টাকাটা হয়ে গেল, কিন্তু আমার চেলা কি করতেছে? না অনেকক্ষণ তো বাইরেছি, কোনো মুরগিও পাইতেছি না। আজকে যদি মুরগি ছাড়া যাই তাহলে তোর সাথে আমার কতক্ষণ গাড়াইবো, মুরগির ব্যবস্থা তো করাই লাগবে। একটাও দেখতেছি কিরে হালে বিল্ডিং এর কথা দিকে কি লিগে হালে কি কিনে নাকি বাজাই দেই, যদি বাজে তাহলে তো ভালোই। আচ্ছা ভাই একটা কথা দিকেই,
হ্যাঁ বলেন। ভাই আপনি কি ইঞ্জিনিয়ার? সবাই ইঞ্জিনিয়ারই, কিন্তু পড়ালেখা করে না দেখে সবাই আমাদের কন্ট্রাক্টর বলে। ও, আপনি তাহলে কন্ট্রাক্টর। আচ্ছা ভাই, আপনি কি বিল্ডিং বানান, মানে কয়তলা বিল্ডিং বানান আপনি? এই যে সামনে একটা বিল্ডিং দেখতেছেন না, এটাই আমি করতেছি। এত বড় বিল্ডিং আপনি বানাইতেছেন? আচ্ছা ভাই, এই বিল্ডিং এর বাজেট কত ধরছেন? এই তো ভাই 15 কোটি টাকা ধরছি, এখন আর কিছু বাড়তে পারে। আচ্ছা ভাই, একটা বিল্ডিং বানানোর পরে আর মিস্ত্রির খরচ দেওয়ার পরে আপনার কয় টাকা লাভ থাকে? এই তো ভাই মনে করেন যদি বাটপারি করতে পারি তাহলে মনে করেন 1 কোটি টাকার মতো থাকে, আর যদি না পারি তাহলে মনে করেন 50-60 লাখ টাকার মতো থাকে। 1 কোটি টাকা লাভ থাকে? খাইছে রে, আর তো ভালো মালদার পার্টি আছে, আর কি বলদের বলো, তার দিকে তেতি সবই কয়ে দিতেছে। এটা তো থেকে উস্তাদ আজকে কয়ে পারি, উস্তাদ আমার খুশিতে কতক্ষণ চুমাইবো, আমার প্রমোটা দিয়ে পারে সেখানটা কিনে যাইবো বাদে দেখি। আচ্ছা ভাই, আপনি থাকেন কই এখন? এই যে বাড়ির নিচে যে 3 সিটের রুমটা আছে না, ওই রুমে থাকে আমি। ও আচ্ছা ভাই, আপনি যে এতগুলো টাকা প্রতিদিন গাড়াগাড়ি করেন, এটা কি সব ক্যাশ রাখেন নাকি? আরে আমি, আপনি কি পাগল হয়েছেন? এত টাকা ক্যাশ রাখে? মোবাইল ফোনে অ্যাকাউন্ট করা আছে, ওই জায়গায় রাখি। আচ্ছা ভাই, আপনার ফোনে পাসওয়ার্ডটা জানি কি? ভাই মিয়া, পাসওয়ার্ড আপনার কম কি লেগে? ও তাও তো কথা, পাসওয়ার্ড আবার আমার করবেন কে? আসলে ভাই ঠিকই বলছেন, কিছু জিনিস গোপন রাখা ভালো। আচ্ছা ভাই, ভালো থাকেন, আমি যাই গে। আচ্ছা ঠিক আছে, ভাই লাইট দিত। না, কতক্ষণ হয়ে গেল অপেক্ষা করতেছি, এখন ওস্তাদের কোনো খবর নাই। ওস্তাদরে আবার কেউ বাইন্দা টাইন্দা রাখলো নাকি? আল্লাহ দেই হো, আমার ওস্তাদরে কেউ জানি বাইন্দা না রাখে। এত সুন্দর একটা মুরগি খুঁজে পাইছি, মুরগিটারে বারবিকিউ করা লাগবো, ওস্তাদরে ছাড়া তৈবো না। আরে আরে বেটা, আমি তো ওস্তাদ, একটা আমি একটা মুরগি মুরগি খুঁজে পাইছি। পাইছি। মুরগি পাইছস? আচ্ছা ক ক, তুই আগে ক। আরে ওস্তাদ, আপনি আগে কোন? আরে না বেটা, তুই আগে ক। আরে আপনি আগে কোন? আচ্ছা আমি কবি তোর উস্তাদ কেরা? আপনি। তাহলে কেরা আগে কইব? আপনি। আরে বেটা না, আমি উস্তাদ, আমি পরে গমু, তুই শিষ্য, তুই আগে ক। আচ্ছা আমি কইতাছি, ওস্তাদ আমি একটা মুরগি পাইছি, আর আমরা যদি চাই আজকে রাতে ওটারে বারবিকিউ করা পারবো। আরে বেটা, আমিও তো একটা মুরগি পাইছি, আর আমার মুরগিটা বেটা একদম পাকিস্তানি মুরগি, ব্রয়লার মুরগি না, ওইটাই আগে বারবিকিউ করা লাগবে। আরে ওস্তাদ, আমি যে মুরগি পাইছি ওটা যদি আমরা আজকে বারবিকিউ করা পারি, তাহলে দুইজনে মালামাল হয়ে যাবো। মালামাল হয়ে যাবো তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোর ওই মুরগির বৈশিষ্ট্যটা একটু ক। ওস্তাদ, আমি যে মুরগি পাইছি ওই মুরগি কোটি কোটি টাকা আদাজি করে, বুঝছেন? ওই খালি বিল্ডিং এর কাজ করে, বুঝছেন? প্রতি বিল্ডিং এর মধ্যে এই যে বিল্ডিং দেখতেছেন না, এই বিল্ডিং এর কাজ ওই করতেছে, আর এটার বাদে 10 থেকে 15 কোটি। আরে না বেটা, কন্ট্রাক্টরের কাছে তো সবসময় টাকা থাকে না, ও কাছে বেটা টাকা থাকে, কিন্তু এই যে সব কাজ কাম কমপ্লিট হয়ে যাওয়ার তারপর। হ্যাঁ ওস্তাদ, কথা তো ঠিকই কইছেন। তাইলে আমার মুরগি এবার থাক, আপনার মুরগিরে আজকে রাত্রে আগে বারবিকিউ করি, আর আমার মুরগিরে 1 মাস পরে বারবিকিউ করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে চল, যা যা লাগবে সবকিছু ব্যবস্থা করি গে, এখনই মাঠে নেমে পড়ু। ওস্তাদ, আপনি কি শিওর যে এই বাসা আর এই রুম? আরে হ বেটা, আমি 100% শিওর এই বাসা এই রুম, আর এইটাও শিওর যে ও এখন রুমে নাই, ও এখন ওর ব্যবসা প্রতিষ্ঠানে আছে। এই শুধু তুই জালুটা রুমে নেওয়া লাগবে। চান চান চান। আচ্ছা কি রুম দেখি দেখি। ওস্তাদ, ওস্তাদ এদিকে আসি। আরে তাড়াতাড়ি হেন, তাড়াতাড়ি হেন। এই যে দেন, ভাত পাইছি। আরে সবার পর আমি ভাঙে কি করব? আপনি না করলেন সকালবেলা তো আপনার খিদে লাগছে। আরে সবার পর খিদে লাগছে সকালে, এখন কি খিদে লাগছে না? এখন ভাত তরকারি কিছু লাগবে না, তুই দেখ সোনা গয়না টাকা পয়সা কি আছে উড়ি দে। নিজে আমার খাবার খোঁজার করবো, আবার নিজে আমার বকবো। আরে বেটা, এখন বকাবকির কিছু নাই, দেখ দামি দামি কি জিনিস আছে, দামি দামি জিনিস। লন ওদিকে লন, বাইরন। এটা তো খোলাই। আমগুলিকে খোলা রাখছিল, লন দেখি। উস্তাদ, এগুলো কি? আরে বেটা, এটা তো রাউটার, ল্যাপটপ, কিবোর্ড, ক্যামেরা সবকিছু তো আছে। এহালা কি হ্যাকার নাকি? উস্তাদ হইতে পারে। তাহলে উস্তাদ আহেন, ওর ল্যাপটপটা আমরা লই লই। আর আমি শুনছি যারা হ্যাকার, ওর ল্যাপটপে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, ওইগুলো আমরা যদি বেচা পারি অনেক টাকা ইনকাম করে পারবো। আর আরেকটা কথা, কারো গোপন যদি আমরা কিছু পেয়ে যাই, তাহলে ওই ব্যক্তির আমরা কিন্তু ব্ল্যাকমেল করে অনেক টাকা ইনকাম করে পারবো। আরে বেটা, তোর তো দিন দিন বুদ্ধি বেড়ে যেতেছে, আমার লগে থাকতে থাকতে এই ইমপ্রুভ হইতেছে। আমার লগে থাক, আর না লাগছে শিখাবে। আচ্ছা তাহলে ওই জিনিসটা আনতে বলছিলাম, মনে আনছো? কোনটা? আরে বেটা, অজ্ঞান করার ওষুধ। ও আনছি তো, এই যে।
এটা আনছোস? হ্যাঁ। এটার কি ফ্লেভার ঠিকঠাক আছে? কাজ ঠিকঠাক করবো? আরে ওস্তাদ একবারে সলিড মাল, যারা একবার নাকের মধ্যে তুমি পাক্কা 2 ঘন্টার লেগে আর জ্ঞান ফিরবো না। বস কি 2 ঘন্টা অজ্ঞান হয়ে থাকবো? দিন আমার বিশ্বাস হইতাছে না। আচ্ছা তুই একটু ফ্লেভারটা শুকতো দেখ দেখ গ্রানটা কেমন। গ্রামটা তো জোস। খাবার তো ভাই এনে হয়ে গেছে। হেললি করে কইছি যে রাতে টিকটক দেয়া বন্ধ কর। সবাই টিকটক দেয়া দিন করে খালি ঘুমায়। খাবার খাবার ফ্লেভার কেমন আমার আইডিয়া নাই। আরে ভাই কি শরবত বানাইছে? চিনি তো কম হইছে। এই ভাই আমি তোর জন্য কি শরবত বানাইছি? এই তুই না সকালে আমার থেকে ঢুকে দিবি, তোর না মাজা দেখা তুই আমার ঘরে কি করছিস? ভাই আমার কোনো দোষ নাই ভাই, এটা আমার পিছে যে আমার পলা করে দিছে না, এই আমার পলাই আমার আপনার বাসায় নিয়ে আইছে ভাই। ও আমার পলাই কইছে আপনার বাসায় কোনো সোনা দানা টাকা পয়সা আছে, এই আমরা লুট করার লেগে দেখাইছিলাম ভাই। আমার কোনো দোষ নাই, আমার তো মানজারা পর্যন্ত কথা তাহলে 2 বেলা ঠিকঠাক মতো থেকে আমি আপনার বাসায় আইছি ভাই। আমাদের মেনে দেন ভাই। আহা উস্তাদ, আপনি অভিনয় সেরা রে, আপনি অভিনয় সেরা। আপনি মিথ্যা কথাকে আমার ফাঁসাই দিতেছেন না, দেন সমস্যা নাই। আমার যদি কিছু হয়ে যায় আমি উপরে যাত না, আমি বিচার দিব দেন আপনি। এই ভাই আপনি হাওয়া পলার ইমোশনাল কথা কইলেন না, এই হাওয়া পলা এরকম ইমোশনাল কথা কয় তাই শান্তি দিয়ে মরে যান। আমার আপনি ছেড়ে দেন ভাই। আমার সাথে কথা পরে কর। তোর নামে বুঝলাম আমার ঘরে লুটপাট করতে আসছে, তাহলে আমার ঘরে শুয়ে রয়েছিলি কেন? আসলে ভাই আমরা তো ঘুমাই নাই, ওইসে কি আমরা না নতুন একটা পারফিউম কিনছি বুঝছেন, ওই পারফিউমের স্মেলটা না সেই সুন্দর, যে একবার নাকে নাই ও 1 ঘন্টা লেগে মনে হয় স্বর্গে বাসে বুঝছেন, ওই স্মেলটা এত সুন্দর। আপনি নেবেন ভাই? ভাই যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি পারফিউমের স্মেলটা একবার নেন, দেখবেন সেই সুবাস পাইবেন। সঙ্গে বাসা করতে ভাই নেন নেন, এটা হবে এটা ভাই। এটা লোক টিস্যু আছে, এমনি স্মেল পাইবেন না আপনি। টিস্যুতে নিয়ে প্রথমে নাকে নেন, তারপরে বডিতে মারেন, দেখবেন সেই স্মেল। হ ভাই নাকে নেন, নাকে নেন, নেন নেন নেন। উস্তাদ কাম হয়ে গেছে, তাড়াতাড়ি গেলেন থেকে বাগেন, রশি খুলেন। ওস্তাদ একটা কাম করি, ওর ল্যাপটপটা নিয়ে যাই, ল্যাপটপ যদি বিক্রি করি অনেকগুলো টাকা পাবো, আর হার্ড ডিস্ক আমরা রেখে দেবো। এই হার্ড ডিস্কের মধ্যে কারো গোপন যদি কিছু পাই তাহলে কিন্তু ওরা আমরা প্রতি মাসে ব্ল্যাকমেল করে কোটি কোটি টাকা ইনকাম করা পারবো। আরে বেটা এত কথা বাদ দে, আর হাতের নাগালে যা পাস সব নেই, যে লাইট মাইট বক্স টক্স ইয়ারফোন টিয়ারফোন যা আছে সব নেই, কিবোর্ডও নেই। হ্যাঁ ওস্তাদ নিতাছি নিতাছি, আপনি আগে এগুলো তুলেন। ও তাড়াতাড়ি লো তাড়াতাড়ি লো। হলো হলো হলো। এই দাঁড়া 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 দাঁড়া, এই হালার পলার একটু শিক্ষা দিয়ে, এই হালার পলা খুব জ্বালাইছে। ওই মাঙ্গের পলা, ওই হালার পলা যে কেমন কেমন লাগে। লো 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 তাড়াতাড়ি লো তাড়াতাড়ি লো তাড়াতাড়ি লো। তাড়াতাড়ি তুলুন, তাড়াতাড়ি তুলুন, বাবাকে ডালিন থেকে বাগম ভাগ করে। চল